বিস্ফোরক দ্রব্যের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ ৯ জন। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এর রায় ঘোষণা করেন। রায় পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিযোগে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে হরতালের সময় সূত্রাপুর থানাধীন লেগুনা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপে ৫ জন দগ্ধ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও অ্যানি সহ ১০ জনকে আসামি করা হয়। খালাস পেয়ে অ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে যাচ্ছে। হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করতে সরকারের কমিশন করা উচিত ছিল বলেও মন্তব্য তার। আমরা এখনো আশা করছি যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ অনেক নেতাকর্মী আছেন, আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আছি সবাই মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার। শাহবাগ থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত সেই সিরিজ আকারে যে প্রতিটি গাড়ি পোড়ার মামলা, আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি আজকে।